হঠাৎ করে আজ রাতে বিরিয়ানি পার্টি হচ্ছে। কেন হচ্ছে সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, তাই না? তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। রবিবারের সকালে সবাইকে অনেক স্বাগত জানাই। ঘুড়ি দেখো ক্লিপগুলো লাগিয়েছে, অনলাইন থেকে নিয়েছিল, তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম। কেমন হয়েছে ক্লিপগুলো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, আর ঘুড়িরও খুব পছন্দের হয়েছে। রেগুলার মতন এখানে বসে আছি, আর এখন প্রায় ছুটির দিকে, এখন ছুটি হয়ে যাবে। তো এই যে দেখো গুড়িকে দেখা যাচ্ছে, ওই যে দেখো। আর গুড়ি কিন্তু বেশ অনেকটাই ড্রয়িং শিখে গেছে ওর বয়স হিসাবে। ওর যেহেতু 3 মাস 4 মাস হয়তো হবে ড্রয়িংয়ের, তো সেই হিসাবে আমার দিক থেকে দেখতে গেলে যে না, অনেকটাই শিখে গেছে। তো এই পদ্ম ফুলের মাছটা কিন্তু গুড়ি করেছে। স্যার হালকা হালকা করে দিয়েছিল, ওর উপর দিয়ে কিন্তু করেছে। আর কালার কিন্তু ও সম্পূর্ণ নিজেই করেছে। আর আগে কালার যখন করতো তখন কিন্তু কালার এদিক দিয়ে ওদিক দিয়ে সব বের হয়ে যেত বা খুব ডিপ হয়ে যেত। তো সেই জিনিসগুলো দেখো এখন কিন্তু অনেকটাই ঠিকই এসেছে। তো যাই হোক, আমার পয়সাগুলো কিন্তু এমনি নষ্ট হচ্ছে না, কিছু একটু হলেও হচ্ছে। হঠাৎ করে পয়সার কথাটা কেন এখানে আসলো সেটাই তোমরা ভাবছো তো, যে পয়সার কথাটা কেন আসলো। অনেকেরই ধ্যান ধারণা বা অনেকেই কিন্তু এই কথাটা আমাকে বলেছে যে না, পয়সাটা নষ্ট হচ্ছে, এখন দিয়েছো একটু পরে দিত, মানে অনেক রকম কিন্তু কথা হয়। তো সেই জন্যই আমি কথাটা বললাম যে পয়সাটা একদম যে জলে যাচ্ছে সেরকমও না, কিছুটা শিখছে। এক জায়গায় যে বসে থাকতে হয় সেই ধৈর্যটা শিখছে, যে না এক জায়গায় বসে থাকতে হয়, কীরকম করে কী করতে হয়। তো সেই জিনিসগুলো কিন্তু শিখছে। বড় হলেও কিন্তু শিখতে পারবে, এরকম না যে না বড় হলে শিখতে পারবে না, কিন্তু সব কিছুরই মানে একটা সময় আছে। আমি জানি আমার মেয়ে হয়তো এখন অনেকটাই ছোট, কিন্তু ওর যেহেতু এসব দিকে ইন্টারেস্ট আছে, ভালো লাগে, আর আমারও ভালো লাগে, সেই জন্যই কিন্তু এখানে দেওয়া। আর অনেকেরই ধ্যান ধারণা যে না, আমি আমার মেয়েকে সেন্টারে এখানে কিন্তু ড্রয়িং শেখাই, তো এটা হয়তো একদমই ফ্রিতে। কিন্তু না, একদম ফ্রিতে না। আমি যখন অ্যাডমিশন করিয়েছিলাম তখনও কিন্তু আমাকে রীতিমতন 700 টাকা দিয়ে অ্যাডমিশন করাতে হয়েছে। আর তারপরে আমাকে মাসে মাসে কিন্তু 200 টাকা করে কিন্তু দিতে হয়। তারপরে মনে করো তোমার যা লাগবে, ড্রয়িং খাতা টাতা হেন তেন, এগুলো কিন্তু সবই কিন্তু আমাকে কিন্তু কিনে দিতে হয়। তো কোনো কিছুই কিন্তু ফ্রি না। সরকারি জায়গায় শিখলেই যে সব কিছু ফ্রি হয়, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তো এই কথাটা কিন্তু অনেকেরই মনে ছিল, আমাকে 2-1 জন জিজ্ঞাসাও করেছে। তো সেই জন্যে সবাইকে এই কথাটা কনফার্ম করে দিলাম যে আমার মেয়ে কিন্তু একদম ফ্রিতে কিছু শেখে না, ওকে সম্পূর্ণ পেমেন্ট করিয়ে তারপরেই কিন্তু সব কিছু আমি শেখাই। তো চলো, যাই হোক, চলে আসি বিরিয়ানিতে। তো সন্ধ্যাবেলা দেখো, বাড়িতে এখন সবাই আমরা যেহেতু একসাথে আছি, আমি, পঙ্কজ, ভাই, বোনু, বাড়িতে সবাই আছে। তো সেই জন্য কিন্তু আজকে এই বিরিয়ানি পার্টিটা হচ্ছে। এটা কিন্তু আমাদের 29 তারিখের বিরিয়ানি পার্টিটা আজকে হচ্ছে। 29 তারিখে ছিল হচ্ছে আমার বোনের বিবাহবার্ষিকী। তো সেই দিন যেহেতু সবাই ব্যস্ত ছিল, সেই জন্য কিন্তু খাওয়া হয়নি সেদিন। কেন কি সবারই যে যার মতন ব্যস্ত। আমারও যেরকম করে স্কুল, টিউশন, কাজ, ভাইয়েরও কাজ আছে, বোনেরও টিউশন পড়ানো আছে, কাজ আছে, সেই জন্য যে যার মতন ব্যস্ত। তো আজকে ছিল সানডে, তো সানডেতে সবাই একটুখানি ফ্রি, সেই জন্য কিন্তু আর ফেলে না রেখে এই সানডেতেই কিন্তু করে নিলাম বিরিয়ানি পার্টিটা। বিরিয়ানি কিন্তু আমাদের সবার ভীষণ পছন্দ, সেই জন্য কিন্তু সবার পছন্দ মতন বিরিয়ানিটা নিয়ে আসা হয়েছে। আমার যেহেতু চিকেন বিরিয়ানি ভালো লাগে, তার জন্য আমি আর ভাই নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর সবাই নিয়েছিলাম মাটন বিরিয়ানি।